হরে কৃষ্ণ। আমি আজ এই মহাভারতের একটা ছোট্ট ঘটনা পড়ে শোনাতে চাই। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শুরু করছি। পাণ্ডবদের 12 বছরের বনবাস সমাপ্ত হয়ে এসেছিল। সামনে ছিল 1 বছরের অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস শুরু হওয়ার আগেই একটা ঘটনা ঘটে যায়। বনে যেখানে পাণ্ডবরা থাকতেন সেখানে এক ব্রাহ্মণও বাস করত। সে পূজা অর্চনা করে নিজের সময় অতিবাহিত করত। একদিন একটা হরিণ এসে সেখানে পৌঁছায় আর অগ্নি প্রজ্বলিত করার যন্ত্র অরণি নিয়ে খেলা করতে শুরু করে। সেই অরণি তার সিংহে আটকে যায় আর সে তা নিয়ে সেখান থেকে ছুটে পালায়। ব্রাহ্মণ চিন্তায় পড়ে যায় যে নিজের এই পুজোর জন্য কিভাবে আগুন জ্বালাবে, তা বুঝে উঠতে পারছিল না। সে দৌড়ে পাণ্ডবদের কাছে গিয়ে পৌঁছায় আর যুধিষ্ঠিরকে বলে, মহারাজ, একটা হরিণ আমার অরণি নিয়ে গেছে, এখন আপনারাই পারেন আমার অরণি পাইয়ে দিতে। যুধিষ্ঠিরের ক্ষত্রিয় ধর্ম জেগে ওঠে। ব্রাহ্মণের সমস্যা দূর করা ছিল তার কর্তব্য। তাই তিনি অর্জুন সহ 4 ভ্রাতাকে আদেশ দেন, যাও ওই হরিণকে অনুসরণ করে তার কাছ থেকে ব্রাহ্মণের অরণি নিয়ে এসো। 4 ভাই যুধিষ্ঠিরের সাথে হরিণের পিছু নেয়। কিন্তু হরিণের গতির সাথে মোকাবিলা করা অত সহজ ছিল না। তারা একবার সেই হরিণকে দেখতে পাচ্ছিল, পরমূর্তি কোথায় গায়েব হয়ে যাচ্ছিল। হরিণের পিছু ধাওয়া করতে করতে 5 ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়। তাদের শরীর থেকে ঘাম নির্গত হচ্ছিল আর তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছিল। নকুল আর সহদেব কেউ সহ্য করতে পারছিল না। তিনি বলেন, আমার বীরত্ব নিয়ে সব দিকে আলোচনা চলে, কিন্তু আজ আমার একটা হরিণের কাছে পরাজিত হয়ে গেলাম, এ কি দুর্ভাগ্য আমাদের। যুধিষ্ঠির বলেন, এই সবই সংযোগ নিকুল, আর সংযোগের আগে কারোর কিছু করার থাকে না। এখন সবচেয়ে বড় কথা হলো খুবই তৃষ্ণা অনুভব করছি, ফলে কোনো স্থান থেকে জলের ব্যবস্থা করতে হবে। তারপর একটু বিশ্রাম নিয়ে হরিণের পিছু নেব। নকুল গাছে উঠে দেখো আশেপাশে কোথাও কোনো জলাশয় আছে কিনা। নকুল গাছে উঠে অনেক দূর পর্যন্ত দেখতে থাকেন। এক স্থানে তিনি ঘন বন ও উড়ন্ত বক দেখতে পান। তিনি বোঝেন যে নিশ্চয়ই আশেপাশে কোনো জলাশয় আছে। নকুল গাছ থেকে নেমে জল নিতে চলে যান। জলাশয়ে পৌঁছে তিনি জল নেওয়ার জন্য ঝোঁকেন। তখনই কেউ গম্ভীর স্বরে বলে, নকুল, এই জলাশয় শুধুমাত্র আমার অধিকার। যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তুমি, তাহলেই এই জলাশয় থেকে জল নিয়ে যেতে পারবে। নকুল চারিদিকে দেখেন, কিন্তু কে কথা বলছে তা তিনি বুঝতেই পারেন না। নকুলের খুবই জল পিপাসা পেয়েছিল, তাই তিনি বলেন, আগে আমাকে জল খেতে দাও, তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দেব। এই কথা বলে নকুল হাতে করে জলপান করতে শুরু করেন। জলপান করার সাথে সাথে নকুল নিজের চেতনা হারিয়ে জলাশয়ে পড়ে যান। এদিকে তার 4 ভাই তার জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার সত্ত্বেও নকুল আসছে না দেখে যুধিষ্ঠির সহদেবকে তার খোঁজের জন্য প্রেরণা করেন। জলাশয়ের কাছে পৌঁছতেই তিনি নিজের পিপাসা দমন করার কথা ভাবেন। তিনিও একটা অদৃশ্য গম্ভীর আওয়াজ শুনতে পান। তা সত্ত্বেও তিনি জলপান করেন আর নিজের জ্ঞান হারান। একে একে ভীম, অর্জুনও ভাইদের সন্ধানে বেরোন, আর তাদের অবস্থাও একই রকম হয়। এরপর যুধিষ্ঠির ঘাবড়ে যান আর নিজে ভাইদের সন্ধানে বেরিয়ে পড়েন। জলাশয়ের পাশে গিয়ে তিনি ভাইয়ের সন্ধান করেন। দেখেন যে তার ভাইরা সেখানে অচেতন অবস্থায় পড়ে আছেন। ভাইদের এমন দুর্দশা দেখে যুধিষ্ঠির চমকে যান। তার ভাইদের এমন অবস্থা কে করতে পারে তা তিনি বুঝে উঠতে পারছিলেন না। যুধিষ্ঠিরের গলাও তৃষ্ণায় শুকিয়ে গেছিল। তিনিও ঠিক করেন যে আগে জলপান করে তারপর সেই সমস্যা থেকে বেরোবার পথ খুঁজে বার করবেন।
যুধিষ্ঠির জলাশয়ের কাছে গিয়ে জলপান করার জন্য নিচু হতেই তার কানে এক গম্ভীর স্বর আসে। তাকে বলা হয়, যুধিষ্ঠির, জলপান করার আগে আমার কথা মন দিয়ে শোনো। এই জলাশয়ের ওপর আমার অধিকার। যদি তুমি জলপান করতে চাও তাহলে আগে আমার প্রশ্নের উত্তর দাও। যদি তুমি সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তুমি জলপান করতে পারবে, আর যদি না পারো তাহলে জলপান করবে না। আর যদি তুমি আমার অনুমতি ছাড়া জলপান করো তাহলে তোমার অবস্থাও তোমার ভাইদের মতো হবে। জবাবে যুধিষ্ঠির বলেন, আমি এই সময় নিজের ভাইদের এই অবস্থা দেখে এবং পিপাসায় খুবই ব্যাকুল, তাই আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। আপনি প্রশ্ন করুন। গম্ভীর স্বর তাকে জিজ্ঞাসা করে, বলো তো, পৃথিবীর থেকে ভারী বস্তু কি? যুধিষ্ঠির উত্তর দেন, মা। স্বর্গের থেকে উঁচু কে? পিতা। হাওয়ার থেকে দ্রুত গতিসম্পন্ন কে? মন। কে চোখ খুলে ঘুমায়? মাছ। সংসারে সবচেয়ে আশ্চর্যজনক কথা কোনটি? কেউ মৃত্যুর সংবাদ পেয়ে লোকেরা ব্যথিত হয়, যেন তার কোনো দিনই মারা যাবে না, কিন্তু একদিনও মরতে তো সবাইকেই হবে। তুচ্ছতম বস্তু কি? ঘাস। ধনীকে, যার শরীরে কোনো লোভ নেই। সুখীকে, যার শরীরে কোনো চিন্তা নেই। সবচেয়ে ভালোকে, যার শরীরে গর্ব নেই। ঘরে সুখ দুঃখের সাথীকে? স্ত্রী। যাত্রার সহায়ককে? বিদ্যা। বুদ্ধিমানকে? যে বুদ্ধিমানদের সাথে থাকে। মরণমুখ ব্যক্তির বন্ধু? দান পুণ্য। সূর্যকে কে উদিত করে আর সে কেন অস্ত যায়? সূর্যকে উদিত করেন সৃজনকর্তা ব্রহ্মা, আর তিনি নিজের ধর্মানুসারে অস্ত যান। এই প্রশ্নকর্তা ছিলেন স্বয়ং যক্ষ। যক্ষ যুধিষ্ঠিরকে যতগুলো প্রশ্ন করেছিলেন তিনি তার সঠিক উত্তর দিতে সক্ষম হন। যক্ষ অতি শীঘ্র একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, আর যুধিষ্ঠিরও দ্রুততার সাথে প্রতিটা প্রশ্নের উত্তর প্রদান করেছিলেন। তিনি যুধিষ্ঠিরের দেওয়া প্রতিটা উত্তর শুনে খুবই সন্তুষ্ট হন। যক্ষ বলেন, হে ধর্মবীর, আমি তোমার উত্তরে অতি প্রসন্ন। তোমার সামনে তোমার 4 ভাই মৃত পড়ে আছে। এখন তুমি বলো, তুমি এই 4 জনের মধ্যে কাকে জীবিত দেখতে চাও? তুমি যার প্রাণ ফিরে পেতে চাইবে আমি তাকেই জীবিত করে দেব। হে যক্ষ, আপনি আমার সবচেয়ে ছোট ভাই নকুলকে জীবিত করে দিন। কেন? নকুল তো আমার শতাতো ভাই। তুমি নিজের ভাই অর্জুন বা ভীমের জীবন চাইতেও পারতে। আমি কুন্তিপুত্র, আমি জীবিত আছি। আমি আমার এক ভাই মাদ্রীপুত্রকেও জীবিত রাখতে চাই। যুধিষ্ঠিরের অমন ত্যাগ ও ভাইদের প্রতি স্নেহ দেখে যক্ষ খুবই প্রসন্ন হন। তিনি বলেন, যুধিষ্ঠির, তুমি সত্যিই ধন্য। নাও, আমি তোমার 4 ভাইকে জীবন দান করছি। যক্ষ যুধিষ্ঠিরের 4 ভাইকে প্রাণ ফিরিয়ে দেন। 5 ভাই পুনরায় একে অপরকে পেয়ে খুবই আনন্দিত হন। যক্ষ বলেন, যুধিষ্ঠির, এবার তুমি আমার কাছ থেকে বর চাইতে পারো। যুধিষ্ঠিরের তখনই ব্রাহ্মণের অরণির কথা মনে পড়ে যায়। তখন এই হরিণের কোনো সন্ধানই পাওয়া সম্ভব বলে মনে হচ্ছিল না তার। যুধিষ্ঠির তাকে বলেন, হে যক্ষ, আমার কিছু চাই না। আপনি এই গরিব ব্রাহ্মণের অরণি পাইয়ে দিন, আমি যেন তাকে দেওয়া কথা পূরণ করতে পারি। তথাস্তু। এই কথা বলে যক্ষ তাদের সামনে প্রকটিত হন। যক্ষ ছিলেন স্বয়ং ধর্মদেব। তিনি যুধিষ্ঠিরের পিতা। কুন্তি মন্ত্র বলে তাকে আহ্বান জানিয়েছিলেন। ধর্মদেব যুধিষ্ঠিরের ধৈর্য, সাহস এবং শক্তির পরীক্ষা নিতে এসেছিলেন, তাই তিনি নিজে হরিণের রূপ ধারণ করেছিলেন এবং তিনি ব্রাহ্মণের অরণ্যে নিয়ে পালিয়ে গেছিলেন। আসলে তিনি দেখতে চাইছিলেন যে বনে কষ্ট সহ্য করার পর যুধিষ্ঠির নিজের ধর্ম থেকে তো বিচ্যুত হয়ে যাননি। গল্পটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে।